এদেশের শিল্প সংস্কৃতিতে এক উজ্জ্বল নক্ষত্রের নাম এস এম সুলতান, যিনি তাঁর শিল্পচর্চার পথে দীপ্ত পায়ে হেঁটে পৌঁছেছিলেন এই গ্রাম বাংলার প্রকৃতি ও মানুষের কাছে। সুলতানের রং তুলি আজও আমাদের ডেকে নিয়ে যায় এই বাংলার আদিম প্রকৃতির পরম ভালোবাসায়, যে ভালোবাসার ডাকে সাড়া দিয়ে সুলতান একের পর এক দৃশ্য রচনা করেছিলেন। সংগ্রামী ও শক্তিশালী মানুষের সুঠাম দেহে রোপণ করেছিলেন মুক্তির চারাগাছ। তার ছবিতে কিষানের তামাটে রোদে পড়া ঘর্মাক্ত দেহের রেখা যেন তীরের মতো তীব্র গতিতে এগিয়ে চলে টিকে থাকার লড়াইয়ে। 1923 সালের 10 আগস্ট যশোর জেলার নড়াইল শহরে জন্ম নিয়েছিলেন এস এম সুলতান। শৈশব থেকেই তিনি ছবি আঁকতেন। শুধু ছবি বললে ভুল হবে, তিনি আঁকতেন স্বপ্ন, যেখানে সাধারণ মানুষও বিশাল শক্তিশালী, গৌরবময়। 1951 সালে সরকারি প্রতিনিধি হয়ে নিউ ইয়র্কে পা রাখেন সুলতান। তাঁর শিল্প পশ্চিমা দুনিয়াকে চমকে দেয়। বাংলার কৃষকরা বিশাল দেহে, বুকে সাহস আর চোখে আশা, এই ভিন্ন দৃষ্টিভঙ্গি তাকে বানালো অনন্য। তার ক্যানভাসে ছিল না বিলাসবহুল প্রাসাদ, ছিল না অভিজাতদের প্রতিচ্ছবি, ছিল গ্রামের মানুষ, মাটির গন্ধ, শ্রমের মহিমা। তার শিল্প হয়ে উঠেছিল নীরব প্রতিবাদ, শহুরের দম্ভের বিরুদ্ধে, অবহেলিত মানুষের পক্ষে। 1982 সালে 21 পদক, 1994 সালে স্বাধীনতা দিবস পুরস্কার, এমনকি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড রিগানের হাত থেকেও পেয়েছিলেন শ্রেষ্ঠত্বের সম্মান। কিন্তু খ্যাতি তাকে ছুঁতে পারেনি। তিনি ফিরে এসেছিলেন নড়াইলের মাটিতে। নদীর ধারে ছোট্ট বাড়ি, গাছপালা, শিশুদের আঁকা শেখানো, কুকুর, বেড়াল আর কবুতরের সাথে জীবন। 1994 সালের 10 অক্টোবর বিকেল 4:45 যশোরের সম্মিলিত সামরিক হাসপাতালে থেমে যায় সেই রং তুলি। সমসাময়িক বাংলাদেশের সবচেয়ে রহস্যময় চিত্রশিল্পী সুলতান। নড়াইলে 1923 সালের 10 আগস্ট জন্ম নেওয়া কিংবদন্তি শিল্পী এস এম সুলতান বেঁচে থাকুক এই বাংলার বুকে আলোক বর্ষ ধরে।